নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ভয়েস অফ ইমন। আজ আমি তোমাদের সামনে এসএসসি জিডি 2024 ফাইনাল কাট আপ নিয়ে তোমাদের সাথে এই ভিডিও উপস্থাপন করব। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, কেন কি আমি আমার কাজে বিশ্বাসী। এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন মনে হবে না বা পড়বে না। তার কারণ এই ভিডিওটা প্রত্যেকটা জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট অ্যান্ড নকশাল ডিস্ট্রিক্ট পার্ট ওয়াইজ অ্যান্ড টোটাল ভ্যাকেন্সি, কতজন মেডিকেলের পরে আছে, পাস করেছে, সব ডিটেলিংস এই ভিডিও দেওয়া আছে। তো এই ভিডিও দেখার পর আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর তোমাদের কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আর আমি এটা বানাতে ভিডিও বানাইনি বা এটা বানাতে আমি ইউটিউবে আসেনি। আমি হয়তো অল্প কয়েকদিন এসেছি, বাট এটা বানাতে আমি আসেনি, কারণ আমি অ্যাজ এ অ্যাসপিরেন্ট হয়ে আমি চাই না যে ইউটিউবে একটা থাম্বনেল বানিয়ে বা কোনো কিছু একটা সংখ্যা লিখে দিয়ে সেটা নিয়ে ভিডিও বানানো। তা আমি এই ভিডিও দেখার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই ভিডিওতে কতটা ডিটেলিং আর প্রত্যেকটা পার্ট ওয়াইজ দেওয়া আছে। আর এটা বলে রাখি বা আমি ক্ষমা প্রার্থী মেয়েদের কাছে, কেন কি এই ভিডিওতে এতটা একসাথে দেওয়া পসিবল হয়নি বা মেয়েদের কাট অফ নিয়ে বলা হয়নি। তার কারণ একটা ভিডিও যদি আমি দিতে চাই, অনেক কিছু ডিটেলিং, অনেক কিছু মিস হয়ে যেতে পারে। অ্যাজ এ অ্যাসপিরেন্ট হয়ে আমি চাই না কোনো দিক কাট অফ ভিডিও বানাতে গিয়ে কোনো দিক মিস না হয়ে যায়। তাই জন্য আমি এই ভিডিওটাতে শুধুমাত্র ভাইদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি, যারা 2024-এ মাঠ ফিজিক্যাল করে মেডিকেল করে আছো বা চিন্তায় আছো হবে কি না। তো দেখো, আমি তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। এই ভিডিওটা দেখার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কমপ্লিট অ্যানালাইসিস করার পর, সারাদিন মেহনত করার পর, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার এর কাট অফ দেখার পর এই ভিডিওটা বানানো। তো এই ভিডিও দেখার পর আমি তোমাদেরকে বলতে পারি, এই ভিডিও দেখার পর আর কোনো ভিডিও দেখার প্রয়োজন মনে হবে না। তার কারণ এই ভিডিওতে আমি প্রত্যেকটা দিক, নাম্বার অফ ভ্যাকেন্সি, টোটাল কত মেডিকেল পর মেডিকেল করার পর কত আছে, সেগুলো সব ডিটেলস, প্রত্যেকটা দিক, জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট অ্যান্ড নকশাল এরিয়া, প্রত্যেকটা দিক আলাদাভাবে দেওয়া আছে। তো এটা দেখার পর তোমাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো চলো, ভিডিওতে বাকি কথা হবে। আর যাওয়ার আগে এটা বলি, তোমাদের এই ভিডিও দেখার পর যদি মনে হয় যে না, ইমনদা সত্যি মেহনত বা অনেক আমাদের জন্য অনেক খেটে ভিডিওটা বানিয়েছে, তাহলে একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট ছেড়ে দিয়ে যেও। আমার কাছে এটাই তোমাদের কাছে পাওয়া হবে। থ্যাংক ইউ। চলো, দেখা হচ্ছে ভিডিও। তোমাদের সবার বোঝার সুবিধার্থে আমি খাতায় লিখে এটা বানিয়েছি। হ্যাঁ, আমি চাইলে এটা আমি ফোনের স্ক্রিনে বা কোনো অ্যাপ থেকে করতেই পারতাম। এটাতে হয়তো আমার কষ্ট কম হতো, কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারতে না। তাই জন্য আমার কষ্ট হলেও আমি এটা খাতাতে লেখার চেষ্টা করেছি, যেটা তোমাদেরকে আমি যেন ভালোভাবে বোঝাতে পারি। সো প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা ফিজিক্যালের যে কাট অফ, এটা ফিজিক্যালের কাট অফ যেটা গেছে। আর এখানে আমি কাট অফ বানিয়েছি, এই যে কাট অফ বানিয়েছি। তো যখন দেখো, ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। প্রথমত এটা জেনারেল ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ, জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট আর নকশাল ডিস্ট্রিক্ট। ঠিক, চলো। আচ্ছা, জেনারেল ডিস্ট্রিক্টের টোটাল ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সি 1487, সরি 1478। জেনারেল ডিস্ট্রিক্টের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 1478। আচ্ছা, মেডিকেলে পাস করেছে দেখো 6100, রাইট? আচ্ছা, দেখো এবার তোমরা জেনারেল ডিস্ট্রিক্টের ইউআর, যেটার ফিজিক্যালের কাট অফ, এই যে দেখতে পাচ্ছ ফিজিক্যালের কাট অফ 95.13। তো 95.13। জেনারেল ডিস্ট্রিক্টের ওবিসি, যেটা ফিজিক্যালের কাট অফ ছিল 89.78। জেনারেল ডিস্ট্রিক্ট এসসি 82.61। জেনারেল ডিস্ট্রিক্ট এসটি 85.14। আচ্ছা, এটা কিন্তু আমি পুরো অফিসিয়াল কাট অফ যেটা গিয়েছিল ফিজিক্যালে, আমি কিন্তু সেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে মানে এই কাট অফ থেকে যারা +7 থেকে 15 পেয়েছো বা বেশি আছে, তাদের আমার মতে আমি বলবো তারা ভালো জোনে আছো, বা আমি এখনই বলতে পারছি না যে চাকরিটা পাবে কিনা, কিন্তু ঠিকঠাক জায়গায় আছো এটুকু বলতে পারি। আচ্ছা, জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি, এটা ফিজিক্যালে কাট অফ। আচ্ছা, এখান থেকে তোমরা যারা +9 থেকে 14 এটা যারা আছো বা এই নাম্বারের মধ্যে আছো, প্লাস এটা
9 থেকে 14 এটার মধ্যে যারা আছো তারা সেফ জোনে আছো। তা আমি চাকরি পাবে কিনা জানি না, তবে আমি 90% বা 90 থেকে 95% বলতে পারি এর মধ্যেই তোমরা দেখতে পারবে। তো রেজাল্ট আসুক, তখনই বুঝতে পারবে যে হ্যাঁ ইমনদা যেটা করেছিল সেটা মিলেছে কিনা। আর আমি এটা করার পিছনে সারা দিন ধরে টাইম দিয়েছি, অনেক অ্যানালাইসিস করার পর এটা বানাচ্ছি। জেনারেল ডিস্ট্রিক্ট এসসি ফিজিক্যালে কাট অফ 82.61। আর দেখতে এখানে যদি +8, এটার থেকে +8 থেকে 13, 8 থেকে 13 বেশি পেলে তো তোমরা সেফ জোনে আছো। জেনারেল ডিস্ট্রিক্ট এসটি 85.14, এটার থেকে 6 থেকে 11 বেশি পেলে তোমরা সেফ জোনে আছো। আচ্ছা, এবার বর্ডার ডিস্ট্রিক্টের টোটাল ভ্যাকেন্সি 3422, আর টোটাল মেডিকেলে পাস করেছে 12,000। ইউ আর 81 পয়েন্ট সামথিং, এটার থেকে 6 থেকে 12 পেলে তোমরা সেফ জোনে আছো। ওবিসি 72 পয়েন্ট সামথিং, এটার থেকে 9 থেকে 13 থাকলে তোমরা সেফ জোনে আছো। এসসি 89 পয়েন্ট সামথিং, এটা থেকে 8 থেকে 12 পেলে তোমরা সেফ জোনে আছো। আর বর্ডার ডিস্ট্রিক্ট এসটি 76 পয়েন্ট সামথিং, এটা থেকে 5 থেকে 10 বেশি পেলে তোমরা সেফ জোনে আছো, রাইট? আচ্ছা, আমরা চলে আসি এবার নকশাল ডিস্ট্রিক্টের টোটাল ভ্যাকেন্সি 58, আর মেডিকেলে পাস করেছে 230। ঠিক, আচ্ছা, এটা কিন্তু এসএসসির ডাটা। তো এটা নকশাল ডিস্ট্রিক্টের তোমরা যদি ইউআরএ, এটা ছিল ফিজিক্যাল কাট অফ, এখান থেকে 6 থেকে 14 নাম্বার পেলে তোমরা সেফ জোনে আছো। ওবিসি 83 পয়েন্ট সামথিং, এটা থেকে 10 থেকে 15 যদি বেশি থাকে তাহলে তোমরা অনেকটা সেফ জোনে আছো, এটুকু বলতে পারি। আর নকশাল ডিস্ট্রিক্ট এসসি 66 পয়েন্ট সামথিং ছিল, এটা থেকে 8 থেকে 13 যদি বেশি থাকো তোমরা সেফ জোনে আছো, রাইট? আর নকশাল ডিস্ট্রিক্ট এসটি 85.79, এটা থেকে 7 থেকে 11 যদি পাও তাহলে তোমরা সেফ জোনে আছো। আর এই যে তোমাদেরকে দেখতে পাচ্ছ, এটা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, এটা মেডিকেল পাস করার পর, এটা এসএসসির ডাটা, এটাও এসএসসির ডাটা। এগুলো সব কিন্তু অফিসিয়ালি ডাটা, ঠিক? এটা তোমাদের ফিজিক্যাল, এটা জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে ভিডিও ডিটেলিং বা এক্সপ্লেন। তো তোমাদেরকে একটা কথাই বলবো, যাদের এই নাম্বার আসছে বা এর থেকেও কম আসছে তাদেরকে বলবো হতাশ হওয়ার কিছু নেই, নতুন করে শুরু করাই যায়, ঠিক আছে? আর হয়তো বা হতেও পারে, কিন্তু আমি যতটা দেখেছি বা সারা দিনের অ্যানালাইসিস করার পর এটুকু বলতে পারি, যাদের এই নাম্বারটা আসছে বা এর মধ্যে, আমার মতে আমি বলবো তারা সেফ জোনে আছে বা হয়ে যাওয়ার চান্স অনেকটাই আছে, ঠিক? আর আমি তোমাদেরকে এতগুলো ভিডিও এই কয়েকদিন ধরে হয়তো আমি কয়েকদিন ধরে করছি, এটা ঠিক, বাট এতগুলো ভিডিও ছাড়া সত্ত্বেও আমি কখনো তোমাদেরকে এটা বলিনি যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। এটা দেখার পর বা আমার মেহনত দেখার পর যদি তোমাদের মনে হয় বা ভালো লাগে তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিয়েছো, তাতে আমার ভালো লাগবে। তাহলে কোথাও একটা মনে হবে যে না, এই মেহনত করছি বা আমার মতনই স্টুডেন্ট বা ভাইরা অনেকে ভালো লাগছে, তাই জন্য লাইক দিয়ে গেছে। তো এটাই বলবো, আরেকবার দেখে নাও। জেনারেল ডিস্ট্রিক্ট তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওটা বারবার পজ করেও তোমরা দেখতে পারো যার যে ডিস্ট্রিক্টে পড়ছো। তো যার আগে এটাই বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার সাথে থেকো।